বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো মাত্র একটা ডিম দিয়ে গ্যাসের চুলায় তৈরি চকলেট ড্রিম কেক। এই ভিডিওটা দেখলে এই কেকটা যে কেউ তৈরি করতে পারবে। এই কেকটা বানানো খুবই সহজ। এখানে ডিম নিয়েছি একটা, দুইটা মিক্সিং বল নিয়েছি, একটা বড় একটা ছোট। এখন ডিমটা ভেঙে নিচ্ছি। একটা চামচের সাহায্যে কুসুমটা উঠিয়ে নিচ্ছি। এখানে হোমমেড বাটার নিয়েছি 1/3 কাপ। বাটারটা আমার বাসায় তৈরি করা। ভ্যানিলা এসেন্স নিয়েছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ। খুব সহজেই সরাসরি গরুর দুধ দিয়ে 1 মিনিটেই কিভাবে ঘরে বাটার তৈরি করতে পারবেন তার একটা পারফেক্ট রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। এটা আমি সবসময় বেশি করে তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিই। আগে থেকে বের করে রাখিনি, কারণ এটা অনেক দ্রুত মেল্ট হয়ে যাবে। এখন ডিমের সাদা অংশটা ফোম করে নিব। চিনি নিয়েছি 1/2 কাপ। অল্প অল্প করে ঢালতে হবে আর বিট করতে হবে। চিনিটা যদি ভালোভাবে গলে না যায় তাহলে কিন্তু কেকটা পারফেক্টলি হবে না। তাই একটু সময় নিয়ে চিনিটা ভালোভাবে গুলিয়ে নিতে হবে। সবসময় ইলেকট্রিক বিটার দিয়ে বিট করার সময় একই লেভেলে ঘোরাতে হবে। যদি উল্টাপাল্টা ঘোরান তাহলে ফোমটা কিন্তু ভালোভাবে হবে না। ফোমটা পারফেক্টলি করতে গেলে ইলেকট্রিক বিটারটা একই লেভেলে ঘোরাতে হবে। ফোমটা আমার রেডি হয়ে গিয়েছে। কতটা পারফেক্টলি হয়েছে বাটিটা উল্টা করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। দেখেন উল্টা করছি তাও কিন্তু ফোমটা নড়াচড়া করছে না। এখন আমি বাটার আর ডিমের কুসুমটা একটু বিট করে নিচ্ছি। বিট করে পুরো একটা ক্রিমি কালার নিয়ে আসবো। দোকানে বাটার কিনতে গেলে আসলে অনেক দাম রাখে। যদি একদম গরুর খাঁটি ঘন দুধ দিয়ে আপনারা ঘরে তৈরি করেন তাহলে কিন্তু আমাদের অনেক টাকা সাশ্রয়ী হয়। খুব সহজ, খুব ইজিভাবে বাটার তৈরি করা যায়, যেটা রেসিপি দেখলে অবাক হয়ে যাবেন। আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। বাটার এবং ডিমের কুসুমটা আমি ভালোভাবে একটু বিট করে নিয়েছি। এখন একটা স্ট্রেনার নিয়েছি, ময়দা নিয়েছি 1 টেবিল চামচ, কোকো পাউডার নিয়েছি 1 টেবিল চামচ। কোকো পাউডারটা মালয়েশিয়ান ব্র্যান্ডেরটা নেবেন। এর আর একটা ডুপ্লিকেট বের হয়েছে, ওটার জন্য নেবেন না। ওটা নিলে কিন্তু একটু কিসকিস করে আর টেস্টটাও ভালো আসে না, কালারটাও পারফেক্টলি আসে না। বেকিং পাউডার নিয়েছি 1/2 চা চামচ। বিট করে রাখা কুসুম বাটারের মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। লবণ দিব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। এখন হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। যেহেতু একটা ডিম, ব্যাটারটার পরিমাণটাও কিন্তু একটু কম হবে। যদি আপনার ফোমটা পারফেক্টলি হয়, যতই উল্টাপাল্টা এভাবে মিশিয়ে নেন না কেন, আপনার ফোমটা নষ্ট হবে না। এক সাইডে রেখে দিয়েছি। একটা কেক মোল্ড নিয়েছি। মোল্ডটা আমি একটু বড় সাইজের নিয়েছি। বিট করে রাখা ব্যাটারটা এখানে ঢেলে দিয়েছি। একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি যাতে ভিতরের বাবলসগুলো বের হয়ে আসে। চুলার উপরে আগে থেকে হাঁড়ি বসিয়ে পেপার দিয়ে স্ট্যান্ড দিয়ে ধোয়া ওঠা গরম করে বেক করব আধা ঘন্টা। ফিরে এসেছি আধা ঘন্টা পরে। চুলার জালটা কিন্তু একেবারে লো হিটে রেখে দিয়েছিলাম। এখন ক্রিমটা আমি রেডি করে নিচ্ছি। আমি ক্রিমে সবসময় পাউডার মিল্কটা দিয়ে দিই, তাহলে ক্রিমটা খেতে অসাধারণ লাগে। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন, শুধু ক্রিমটাই তৈরি করে নিতে পারবেন। তবে ক্রিমে একটু পাউডার মিল্ক দিয়ে দেখবেন কতটা টেস্ট আসে। ক্রিমের রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। 3-4টা রেসিপি আছে, সরাসরি খুব সহজে ইজিলিভাবে ক্রিম তৈরি করতে পারবেন।
ক্রিম তৈরি করতে যতটুকু সময় লেগেছে কেকটা রেখে দিয়েছিলাম, নামিয়ে নিয়েছি। দেখেন বড় সাইজের মোল্ড নিয়েছিলাম, কেকটা একদম পারফেক্টলি হয়েছে আর কেকটা কিন্তু অনেক সফট হয়েছে। ড্রিম কেকটা খুবই সফট করতে হবে, না হলে কিন্তু খেতে অতটা মজা লাগবে না। যেহেতু চামচ দিয়ে কেটে কেটে খেতে হয়, তাই কেকটা খুবই স্পঞ্জি অনেক সফট করতে হয়। এখানে একটু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপটা আগে থেকে রেডি করে নিয়েছিলাম। চুলার উপরে চিনির সাথে পানি গুলিয়ে নিলে আপনার সুগার সিরাপটা তৈরি হয়ে যাবে। এখন ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো ক্রিম এখানে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে চারি সাইডে এভাবে একটু সমান করে দিতে হবে। সমান করে দেয়া হয়ে গিয়েছে। চকলেট গানাশটা রেডি করে নিয়েছি। চকলেট গানাশ তৈরির একটা রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। এই ভিডিওতে দেয়া হয়নি, কারণ চকলেট গানাশ তৈরি রেসিপি দিতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। খুব ইজিলিভাবে চুলার উপরে না দিয়ে কিভাবে ঝটপট তৈরি করে নিতে পারবেন তার একটা রেসিপি আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 মিনিটের মতো। রেখে আবার একটু চকলেট গানাশ এখানে দিয়ে দিচ্ছি। দ্বিতীয় স্টেপ, ডাবল দিলে খেতে অনেক টেস্টি হয়, তবে একবার দিলেই হয়ে যায়। যত চকলেট দিবেন কেকটা খেতে ততটা টেস্টি হবে। এখন একটু কোকো পাউডার এভাবে দিয়ে দিচ্ছি। পরিমাণে একটু কম দিবেন, বেশি দিলে কিন্তু তেতো লাগতে পারে। তবে এই মালয়েশিয়ান কোকো পাউডারটা অতটা তেতো লাগে না। এখন একটু কেকটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথে থাকবেন। কতটা ইয়ামি মজার হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।